আপনি আপনি আবার রান্না করে কি করতেছেন? এমনি। কিছু কইবেন? কইলে কয়ে তাড়াতাড়ি চলে যান। তুমি জানো তুমি যে শেহজাদ? জানি তো, জানি আমি শেজাদ, সবাই জানে যে আমি শেজাদ। আপনার যে এতবার করে আমি বুঝাইলাম যে আমি শেজাদ না, তারপরে খালি এই পেঁচাল পারেন। আমি না আপনার শেজাদ, না আমি আপনার স্বামী। তুমি আমার স্বামী। ভাবে আপনি আমার ফেরা দেন না তো, আমার তো ফেরা ভালো লাগতেছে না। আপনার বারবার করতেছে, আপনি তো আর ফেরা না। হ্যাঁ ফেরা তো অবশ্য ঠিক আছে, বুঝলাম, আপনি তো বুঝেন, বুঝাই শুনে বারবার গেলে আমার স্বামী স্বামী করতেছেন। ঠিক আছে, আমি না হয় ভুল, কিন্তু তোমার শরীরে যে জোড়া তিল আছে সেটা আমি কি করে জানবো? তুমি বলো, এটা কি আমার জানার কথা? সি 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 ভাবি, আপনার তো চরিত্রের সমস্যা আছে। হ্যাঁ আপনার বাড়ির কাজের লোক গোসল করতেছে, সেটা আপনি আবার লুকাই লুকাই দেখতেছেন। আরে ভাবি, হাই হাই ভাবি, এটা আপনি কি করছেন? আপনার এতবার করে আমি না করছি, আপনি রান্না করে আইসেন না, তারপর আপনি আসছেন না। আরে কত রক্ত বের হয়েছে এখন, আমি কি বল সর্বনাশ করে ফেলাইছি তো আপনি এগুলো। আমার কিছু হলে তুমি যে ব্যাকুল হয়ে যেতে, সে আচরণটা তোমার এখনো আছে। মানে কি করতেছেন আপনি এগুলো? মানে আমার যখনই কিছু হয়েছে তুমি ছুটে আসতে, এই যেমন আজকে আসলে তেমন করে সেম ভাবে। মনে আছে আমাদের বিয়ে ঠিক হওয়ার ঠিক 2 দিন পর? আমাদের বিয়ের দিন কিন্তু ঘনে আসছে। হ্যাঁ এই তো আর মাত্র 4-5 দিন বাকি আছে, তারপরে আমাদের সুন্দর একটা ছোট্ট সংসার হবে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিছু না, আজকে অনেক রোদ উঠেছে তাই না, কাটাতেই পারছি না। হ্যাঁ তা অবশ্য ঠিক বলছো। আরে তোমার হাতে ছাতা কোথা থেকে আসলো? আমি তো তোমার হাতে ছাতা দেখিনি। ম্যাজিক। এই ম্যাডাম, দেখেন তো কেমনটা লাগে। আপনি কি চোখ কপালে বলেই হানে না? বাদাম হেলা দিলেন কা? সরি 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 ভাই, সরি। এক মিনিট, আপনি আপনি এটা রাখেন। কি আপনি হরছেন কি? আপনি মোরে ফকির মনে করছেন রে? মুই কয় টাকা ইনকাম করি আপনার ধারণা আছে? কত টাকা ভাই? মুই প্রত্যেকদিন 5 থেকে 600 টাকা ইনকাম করি। যেদিন দিন ভালো যায় এই দিন 1000 টাকা অটোমেটিকলি পকেটের মধ্যে ঢুকে যায় মোর। আপনি কি বললেন? আপনি প্রতিদিন 500 থেকে 1000 টাকা বিক্রি করেন? হায় হায়, তার মানে এক মাসে 15 থেকে 20,000 টাকা। তুমি জানো চা বিক্রি করে কত টাকা ইনকাম করো? আমি আমি কত 8-10 হাজার টাকা। এটা তো বাদাম হলেই ভালো। তুমি এক কাজ করো, তুমি চা বিক্রি করা বাদ দিয়ে তুমি বাদাম বিক্রি করো। আপনি একদম ঠিক কথা বলছেন। আমি কিন্তু এখনো বিবাহ শাদী করি নাই। হ্যাঁ আপনি চাইলে আমার কাছে ঠাস করে আসতে পারেন, বুঝছেন? আমার মনের সিট কিন্তু খালি আছে, আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। বলি ঠিক এই কি আমারে? হ্যাঁ ও আমার হবু বউ, 2 দিন পর আমি বিয়ে করব। আপনারা চাই না আপনি এই চুপ। ফাতেমা, এই ফাতেমা, ফাতেমা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন ফাতেমা? ফাতেমা কথা বলো। এই ফাতেমা সামনে।
বুঝতে পারলাম না, এক চাউল হলে যে এতগুলো লুকাইয়া পড়ছে, হ্যাঁ মুই ডাকলে তো একটা করতে পারবে না। হোয়াট হ্যাপেন্ড স্যার? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তাতে ডাক্তারকে কল করো। ফাতেমা, ফাতেমা ওঠো, ফাতেমা। চাউল ডাকবে অ্যাম্বুলেন্স, হ্যাঁ তুই ডাকবি বেটা ভ্যান রিক্সা ডাকবি। লোকেশন পাঠিয়ে দিচ্ছি, কুইক চলে আসুন, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। কি কি হয়েছে স্যার? অ্যাম্বুলেন্স তো চলে আসতে পারবে, কিন্তু রাস্তায় নাকি কি ঝামেলা হয়ে গেছে, আমরা সময় মতো পেশেন্টকে হসপিটালে নিতে পারবো না স্যার। শিট, তুমি এর অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, ডাক্তারকে কল করে এখন আসতে বলো। উইদিন 10 মিনিটের মধ্যে হসপিটালে নিতে হবে। ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, আপনাদেরকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, কুইকলি আপনি এয়ার অ্যাম্বুলেন্স পাঠান 5 মিনিটের মধ্যে। ফাতেমা, ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, ফাতেমা কথা বলছো না কেন তুমি? এই ফাতেমা ওঠো। স্যার, কুল ডাউন, এভরিথিং উইল বি ফাইন, আপনি কোনো টেনশন করবেন না স্যার। ফাতেমা, ফাতেমা কথা বলছো না কেন? ফাতেমা কি হয়েছে তোমার? ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, ফাতেমা ওঠো। ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে ওরা? ডাক্তার সাহেব হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। এই এক বোতল পানি দাও তো। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই, তোরে নিয়া চাউলটাকে হেলিকপ্টার আইয়া পড়ছে, হ্যাঁ পুনে কোন দিক যাইতে আছে বুঝি না কিছুই। স্যার, এয়ার অ্যাম্বুলেন্স চলে এসেছে, চলেন তাকে নিয়ে যাই। চলেন 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 স্যার। আচ্ছা ওকে সময় ধরো, হসপিটালে নিতে হবে। চল, হ্যাঁ নাও নাও। কি করছেন? কুল ডাউন, একটু ধৈর্য ধরুন। ওর ডিহাইড্রেশন হয়েছিল, সেই জন্য সেন্স হারিয়ে ফেলেছিল। সব ঠিক হয়ে যাবে। তোরে লইয়া রইয়া রইয়া কান্দে এই তো সেন্স ফিরে এসেছে। কি হয়েছে তোমার? আর ওনারা কারা? আরে ওদের কথা বাদ দাও, তোমার কি অবস্থা সেটা বলো। এখন কেমন লাগছে তোমার? আমি ঠিক আছে। ও ভালো হয়ে যাবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো খেয়ে বাসায় রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আপনি বললেই তো হবে না। ম্যাডাম চলেন, আপনাকে নিয়ে হসপিটালে চলে যাই। স্যার চল, ম্যাডামকে নিয়ে যাই, চলেন। আমি বলছি না, চিন্তার কোনো কারণ নেই। বাবলু, ওনারা সব কি বলছে? হ্যাঁ হেলিকপ্টার কেন? ওনারাই বা কারা? ম্যাডাম আমরা হচ্ছি এনজিওর লোক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, তাই আপনাকে বাঁচাতে এসেছি। আপনাদের অনেক ধন্যবাদ ভাই, কিন্তু আমি এখন অনেকটাই ঠিক আছি, আমাকে নিয়ে আপনাদের আর কষ্ট করতে হবে না। তোরে ছাড়া কাটে না দিন, কাটে না রজনী, কোন কারণে রইলা রইলি প্রাণের সজন। তুই বিহনে আসে না স্যার, ও স্যার, স্যার একটা কথা বলতাম স্যার আপনাদের। তা এখন কি করতেছো? কথাই তো বলতেছো, মূল কথা বলো। স্যার আপনি জাগুলাইকে ওই হেলিকপ্টার আনছিলেন স্যার, তারা তো চলে গেলে দেখলাম। তো আমার মনের মধ্যে ছোটবেলা তোর একটা হাউস আছে স্যার, ওই হেলিকপ্টারে উঠতো স্যার, বুঝতে পারছেন? কিন্তু গরিব মানুষ টাকা পয়সা তো লাগে হেলিকপ্টারে উঠতে। তো আপনি যদি একটু মনে ওই হসপিটালে হেলিকপ্টারে করে লইয়ে যাইতেন, হলে ছোটবেলার শখটা একটু পূর্ণ হতো স্যার। হসপিটালে যাবা, তোমার অসুখটা কি? স্যার পেটের প্রবলেম স্যার, পেট নিয়ে লড়তে পারি না স্যার, বুঝছেন? মাজায় ব্যথা, বিভিন্ন প্রকারের সমস্যা স্যার মোর। খালি পেট আর মাজায় ব্যথা, দাঁতে কোনো সমস্যা নেই? না স্যার, দাঁতে সমস্যা থাকবে না, দাঁত তো ভালো স্যার। কয়টা দাঁত তোমার? স্যার 32টা। একটা থাপ্পড় মারবো, সাইডটা দাঁত কিন্তু বইরা যাবে, ঠিক আছে? কি বলতেছে স্যার, হাউস আসছিল স্যার, বোঝেন না? এই কেমন লাগতেছে এখন? আগে থেকে ভালো। সুখ পাখি তোর
প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে হ্যাঁ বাবা শেজাদ, কোথায় আছিস তুই বাবা? এই তো মা, তোমার হবু আমার সাথে আছে, আসতেছে। এ বাবা, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি, এটা বলার জন্য তোকে ফোন করছি। কি মা? না দেখ বাবা, দুদিন পরে তো তোর বিয়ে না, বৌমা তো জানেই যে তুই চা বিক্রি করিস, কিন্তু বিয়ের পর যখন তোর আসল পরিচয়টা জেনে যাবে কি করবি একবার চিন্তা করে দেখেছিস? আমার তো টেনশন হচ্ছে বাবা। আরে হয়েছে, থামেন আপনি। মানে কাহিনী একবার শুরু করলে আপনার কাহিনী শেষ হয় না। ভাবি, আপনার এতবার করে বুঝাইছি, দেখেন আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর এই সিচুয়েশনে কি কাহিনী করার সময় আছে? হ্যাঁ, অনেকখানি কাহিটা ফেলাইছেন, অনেক রক্ত বেড়ে যাচ্ছে ভাবি। এই পাশে ফার্মেসি আছে, ডাক্তার দেখে আপনার ড্রেসিং করাই দেবো। আরে আল্লাহ, এই সামান্য এর জন্য ডাক্তার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অনেক রক্ত বের হয়ে গেছে। ঠিক আছে, আপনি তাহলে একটু দাঁড়ান, আমি আমার বউর একটু কথা কই। হ্যাঁ, গোলাম, আমার এভাবে হাত কেটে গেল, রক্ত পড়ছে, তুমি দেখতে পাচ্ছ, এরপরও তুমি তোমার বউকে জিজ্ঞেস করতে চাচ্ছ? চলো না, আমরা চাই, গাড়ি স্টার্ট করো, অনেক ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন। আমি তাহলে যে গাড়ি রেজিস্টার দিই, আপনার হ্যাঁ, তাড়াতাড়ি।